হাই ফ্রেন্ডস, আমি কালকে কথা দিয়েছিলাম যে আমি আজকে একটা নতুন রিল বানাবো। আর নতুন রিলে আমি একটা রেসিপি নিয়ে আসবো বলেছিলাম। সেই রেসিপি নিয়ে আসবো এরকম বলাতে আমি সেরকম একটা কিছু রেসিপি মাথায় ভেবে নিয়ে চলে এসেছি। যদিও রেসিপিটা খুব একটা অচেনা নয়, আমার মনে হয় যে তোমরা হয়তো অনেকেই জানো এই রেসিপিটা, বাট তাও আমি আজকে এটা দিয়ে শুরু করবো। আজকে প্রথম দিন তো ভাবলাম মাছ সবসময় শুভ, তো আজকে আমি মাছ দিয়ে শুভ ভাবে শুরু করতে চাই। তো যেটা ছিল সিক্রেট সেটা হচ্ছে কি, আজকে আমি ভেটকি মাছ রান্না করব। এই রেসিপিটার নাম হচ্ছে ভেটকি মাছের দই পোস্ত। তো এটা করার জন্য যেটা করতে হবে, প্রথমে আমি কড়া বসিয়ে নিচ্ছি। গ্যাসটা জ্বলছিল না। কড়াটা একটু জল আছে, আসলে একটু ধুয়ে রাখলাম তো। ফ্যানটা অফ করে দিই। আচ্ছা, তোমাদের তার আগে একটু দেখিয়ে দিই, এখানে আগে জলটা দিয়ে দিই, তেলটা, সরি জল বলছি, তেলটা দিয়ে দিই। তেলটা গরম হতে থাক। আমি এখানে সর্ষের তেল ইউজ করছি, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদেরকে এদিকে দেখিয়ে দিই। আসলে এগুলো সব রেডি করতে হলো তো, তাই এত সময় লাগলো। যাই হোক, যেটা দেখানো সেটা হচ্ছে, প্রথমে আমি এখানে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ বেটে রেখেছি। এখানে আমি পোস্ত আর কাজু বেটে রেখেছি। এখানে দই, দইয়ের মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হালকা লঙ্কা গুঁড়ো, একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে আমি এটা দইটাকে ফেটিয়ে রেখেছি। এটা ফেটিয়ে রাখাই বলে। তো আমি একটু আগে থেকে এগুলো সব কমপ্লিট করে রেখেছি। এছাড়া আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর ধনে পাতা। আমি সব রান্নায় একটু ধনে পাতা ইউজ করি, তো এখানে ধনে পাতাটা করে রেখেছি, যাতে এই ধনে পাতাটা আমি রান্নার শেষে রান্না ছড়াতে পারি। একটা জিনিস বার করতে একদম ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমার ফোড়নে দেওয়ার জিনিস, সেটা আমি বার করছি, কিন্তু তার আগে মাছটা ভেজে নিই। ততক্ষণ এটাকে আমি এদিকে ঘুরিয়ে দিই আবার। আমার তেল মোটামুটি গরম হয়ে গেছে। চিংড়িটা চালিয়ে দিয়েছি। মাছটা আমি একটু আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টা মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আসলে আজকে ভেটকি মাছ করার প্ল্যানটা আমার নেই। আমার নর্মালি মাছ খেতে খুব একটা ভালোবাসে না, বাট কেন জানি না আজকে ও আমাকে বললো যে মম আজকে মাছ খাবো, তুমি আজকে প্রথম দিন মাছের কোনো রেসিপি বানাও। তো আমি ওর কথা মতো মাছই বানাতে এসেছি। যতই হোক, বাচ্চারা খেতে ভালোবাসে, সেরকম রান্না করতে আমরা সবাই ভালোবাসবো। মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হোক, তারপরেটা পরে দেখাচ্ছি। হাই গাইস, আমরা আবার চলে এসেছি। মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছ ভাজাটা নামিয়ে নেব। আচ্ছা, বলে রাখি আমি কিন্তু মাছটাকে অসম্ভব কড়া করে ভাজিনি। মাছটা একটু হালকা করেই ভেজেছি, যাতে
টেস্টটা পাওয়া যায়, কারণ খুব কড়া করে ভাজলে মাছের টেস্টটা অনেক ক্ষেত্রে আমরা মিস করে যাই। তাই একটু হালকা করে, না খুব কড়া করে ভেজেছি না একদম হালকা করে ভেজেছি, মানে একটা মাঝামাঝি ব্যাপারে মাছটা আমি ভেজেছি। যাই হোক, মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার এই মাছের তেলে এখানে জাস্ট অল্প একটু তেল আছে, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, বুঝতে পারছি না, তার জন্য আমি এখানে একটুখানি তেল অ্যাড করলাম। এবার এখানে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর কি বলে এটা, এলাচ, এছাড়া তেজপাতা আমি দিয়ে দিলাম। তেলটা অলরেডি গরমই ছিল। ওরে বাবা, লবঙ্গটা ফাটছে, আমি ভয় পেয়ে গেছি। এগুলো আমি অলরেডি দিয়ে দিলাম। একটু ঠিকঠাক হতে হতেই আমি এটার মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা বাটা। আমি বারবার বলে দিলাম আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা বাটা। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম, কারণ এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে দেওয়ার কথা। যে কোনো মশলা কষাবার সময় গ্যাসের আঁচ কমিয়ে দিতে হয়। দেখেছো কিভাবে তেলটা টেনে নিল? পুরো তেলটা এখানে এক নিমেষে টেনে নিল। একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলাটা ওয়েস্ট করার জন্য তো নয়। এটা এখন আমি কম আছে মানে কষে নেবো, খুব ভালো করে কষাটা হবে। যখন হালকা তেল ছাড়বে তখন এর মধ্যে আমি দিয়ে দেব দই। দইটা আমি এরপরে দিয়ে দেব। সত্যি কথা বলছি, আমি আজকে ফার্স্ট টাইম মনে হয় রান্নার এরকম একটা রিল বানাচ্ছি। এটাতেও বানিয়েছি কিন্তু ওটা পুরো লাইভে থেকে, কিন্তু এবার আমি এভাবে বানাচ্ছি। আমি জানি না কতটা রিলটা যায় পুরো, বাট আমার মনে হয় এত তাড়াতাড়ি রান্নাটা করে কি করে সবাই। আমার তো রান্না করতে অনেক সময় লেগে যায়। ঠিক আছে, আমি যতক্ষণ কষিয়ে নিই, আবার পজ করে করে তুলতে হচ্ছে, বিকজ আমার কাছে কোনো এডিটার নেই ভাই, তাই আমি এডিট করতেও পারি না। তো আমাকে পজ করে করে তুলতে হচ্ছে। আমার এটা কষা হয়ে গেছে প্রায়। এবারে মধ্যে দইটা দিয়ে দিলাম।
দেখো আমি দইটাকে পুরো ফাটিয়ে একদম ক্রিমের মতন টেক্সচার দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিই। জলটা অ্যাড করে দিয়েছি, বাটি ধোয়া জলটা। এই দইয়ের মধ্যে কিন্তু আমি বারবার বলে দিলাম আমার এখানে মোটামুটি 5 পিস মাছ আছে, একটা লেজা আছে আর একটা আর্ধেক মাথা আছে, প্রায় 600 গ্রাম মাছ আছে। তার জন্য আমি প্রায় বড় চামচের 3 চামচ দই নিয়েছি, আর তার মধ্যে এক চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, না সরি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর হলুদ, স্বাদ মতো হলুদ আর নুন আমি মিশিয়ে রেখেছি। মিশিয়ে আমি এর মধ্যে অলরেডি দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কষতে থাকবো। এটার মধ্যে যেহেতু দই দেওয়া হয়েছে, দইটা এমনিতে একটু টক জাতীয়, তার জন্য এখানে আমাকে একটু খানির জন্য হলেও চিনি ইউজ করতেই হবে, কারণ চিনি না ইউজ করলে আমি এটার স্বাদটাকে অ্যাডজাস্ট করতে পারবো না। তাই আমি এখানে জাস্ট এইটুকু মানে স্বাদ মতন একটুখানি চিনি, বলতে পারো 4 চামচের 1/2 চামচ মতন চিনি অ্যাড করলাম। বেসিক্যালি আমরা বাঙাল, তো বাঙালদের রান্নায় চিনি খুব একটা পড়ে না, তোমরা যারা জানো তারা তো জানোই, কিন্তু যেহেতু দইটা অ্যাড করেছি তাই দইয়ের স্বাদটা যাতে টক না হয়ে যায় পুরোপুরি ভাবে, খেতে ভালো লাগে, তার জন্য আমি এখানে অ্যাড করলাম চিনিটা। এটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। গায়ে ছিটছে যথারীতি, গায়ে ছিটলে আমি আবার খুব ভয় পাই। আমি ততক্ষণ আমার পোস্ত আর এই বাটাটা রেডি করতে থাকি। একটু জল দিয়ে নিলাম যাতে ভালোভাবে গুলিয়ে যায়। আগে থেকে জল নিয়ে আসলাম, পরে লাগিয়ে আরেকটু ন্যায় দিয়ে দেবো। এটা তো একটু ঝোলতে হবেই, নাহলে দেখে ভাত খাবে কি করে। পোস্ত ভালোবাসে না এরকম পৃথিবীর কেউ আছে বলে তো আমার জানা, সে বাঙালি হোক আর বেশি হোক, পোস্ত তো লাগবেই ভাই। আগে নিরামিষের দিন একটা পোস্তর পদ হবে না, এটা তো আমরা কখনোই ভাবি না। আর বেশিক্ষণ না বাবা, হয়ে যাবে। আমার মেয়ে ব্যস্ত হয়ে পড়েছে, এইদিকে পালিয়ে গেছে খাবে বলে। আসলে বাড়িতে বড়রা কিছু ভালো মন্দ রান্না করলে বাচ্চারা যে এই যে একটা ব্যাপার আছে যে বারবার করে খোঁজ নেওয়া, আসা, কতক্ষণে হচ্ছে, ওদের একটা অদ্ভুত একটা জানার ইচ্ছে, এই ইচ্ছেটাই আমাদের রান্নায় একটা আলাদা মানে কি বলবো আলাদা একটা এনার্জি এনে দেয়, যে এই বাচ্চাটা খাবে, সে খুশি হয়ে খাবে, এটার জন্যই তো আমরা রান্না করি। তাহলে আমাদের তো আলু সিদ্ধ ভাতেই হয়ে যায়। নিজের জন্য রান্না করে, রান্না তো করে সবার জন্য। যাই হোক, এখানে রান্না করে নিশ্চয়ই আমি আপনাদের সবাইকে খাওয়াতে পারবো না, শুধু দেখাতে পারবো, কিন্তু তার জন্য অনেক সহজ করে বলে দিচ্ছি।
তোমাদের নিজেদের রান্না করতে হবে, করে আমাকে বলতে হবে যে তোমাদের এই রান্নাটা করতে কেমন লাগলো। এই রান্নাটা আমার মোটামুটি খুব ভালো লাগে। ভেটকি মাছের পাতুরি তো সবার খুবই প্রিয়, কিন্তু এটা পাতুরি না, এটা একটু অন্য, তাই আজকে আমি এটা করলাম। এমনি টক ঝাল ঝোল তো সবাই করে। আমার এটা প্রায় কষানো হয়ে গেছে দই দিয়ে। এবার আমি আস্তে আস্তে পোস্ত বাটা আর কাজু বাটা একসাথে ছিল, আবারও বললাম পোস্ত আর কাজু আমি একসাথে বেটেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর একটু জল লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত কম জলের মানে সরি কম তেলে রান্না করি, বিকজ আমি নিজে তেল খেতে একদম ভালোবাসি না, আর একটু তেল খাওয়াটা কমই দরকার সবার ক্ষেত্রে। আর তার মধ্যে এটা তো একদম সর্ষের তেল। সবকিছুর মধ্যে একটা গুণাগুণ আছে, সবই আমাদের শরীরে যাওয়াটা দরকার, কোনোটাই একদম বন্ধ করা উচিত নয়, আবার বেশিও কোনোটা ভালো না। আমার মনে হচ্ছে নুনটা হালকা কম আছে, গন্ধ শুকে না। আসলে আমাদের বাড়িতে নিয়ম আছে যে খেতে খেতে মানে রান্না করতে করতে খেতে নেই, তো সেই হিসাবে আমরা নুনটা টেস্ট বুঝি গন্ধ শুকে। পোস্ত কাজু দিয়ে আর বেশিক্ষণ নাড়ানো যায় না, তাই আমি এখানে একটু ঝোলটা অ্যাড করে দিলাম। আমি এখানে 1 বাটি মতন ঝোল দিলাম, যদি আরেকটু মনে হয় লাগে তখন আবার দেবো। রান্নাটা পুরোটাই না নিজেদের আন্দাজের উপরে, কার কতটা ঝোল লাগতে পারে, কার বাড়িতে কতটা কিরকম প্রয়োজন, সেটা আমাদের সবার নিজেদের নিজেদের উপর নির্ভর করে। আমরা কেউ কারোরটা ওরকম ভাবে বলতে পারি না। যেরকম আমার বাড়িতে একটু ঝোল মানে রান্না একটু ঝোল আলু না হলে হয় না, যদি এই রান্নাটা নেই, বাট একটু ঝোল আলু না হলে আমার বাড়িতে আবার হয় না। একদম গায়ে মাখা করলে আমাদের খেতে একটু অসুবিধা হয়। আবার তাই বলে এমন না যে 1 কড়াই ঝোল দিয়ে দিলাম। আমি আরেকটু ঝোল দিলাম, 1/2 বাটি। ব্যালেন্স করার জন্য চিনি আমি আগেই দিয়েছি। একটু আমার মনে হয় নুন লাগবে, কারণ ঝোল পড়েছে। মাছে আর দইতে কিন্তু অলরেডি নুন দেওয়া আছে, মাছ ভাজার সময় অল্প নুন দিয়েছি, দইতেও নুন দিয়ে ফেটানো আছে, আর এখানে আমি হালকা নুন দিয়ে দিলাম। এখানে ঝোলটা যতক্ষণ ফুটুক,
আমি কিন্তু আবারও বলে দিলাম, আমার কিন্তু দইয়ের মধ্যেই, মানে দই ফোটানোর সময় আমি দইয়ের মধ্যে একেবারে জিরে, ধনে, লঙ্কা, হলুদ একসাথে ফেটিয়ে নিয়েছিলাম নুন দিয়ে, সাথে নুন দিয়ে একটু ফেটিয়ে নিয়েছিলাম। চিনিটা আমি লাস্টে একটুখানি অ্যাড করেছি, কারণ চিনি না দিলে দইটা মানে টেস্টটা অ্যাডজাস্ট করার জন্য। আর এছাড়া আমি ওখানে লঙ্কা, কাঁচা লঙ্কা রেখে দিয়েছি, কাঁচা লঙ্কাটা আমি অ্যাড করবো। ঝোলটায় বেশ বরফ লেগে গেছে, দেখতেই পাচ্ছি। আমি আরেকটু জল অ্যাড করে দিলাম, এক ফোঁটা আছে। দেখুন আর একটু জল অ্যাড করার পর বেশ গায়ে মাখো ঝোলটা হয়েছে, একদম জলের মতন পাতলা ঝোলের মতন ঝোল হয়নি। এই সময় আমি কেটে রাখা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম। আমি 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে মধ্যখান থেকে 2 ফালি করে দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা গুলো সব লাস্টে দিলে দেখতে ভালো লাগবে, মাছের উপরে তাকিয়ে থাকতে, বাট আমি একটু আগে থেকে দিলাম, বিকজ আমরা একটু ঝাল খাই, আমরা একদম মিষ্টি তরকারি খাই না, তো তার জন্য একটু যাতে ঝালের টেস্টটা আমরা পাই, তাহলে এটা মানে ফুটলে একটু ঝালের টেস্টটা এর মধ্যে চলে আসবে, তাই জন্য আমি একটু আগে থেকে দিলাম। আপনারা কেউ চাইলে ওপর থেকেও জাস্ট লঙ্কাটা না চিড়ে দিয়ে ওপর থেকেও জাস্ট দিয়ে রাখতে পারেন। জলে মানে ঝোলটা ফুটতে আরম্ভ করেছে, আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। এখানে যে তেলটা ছিল ওটা আমি দিয়ে দিলাম, ছিল সেটা আমি দিয়ে দিলাম। এবার ফোটার জন্য গ্যাসটা একটু হালকা করে দিলাম, মাছটার মধ্যে সবাই গেছে, ঝোলটা অ্যাডজাস্ট হবে, তার জন্য আমি যাতে মাছের টেস্টটা ঝোলের মধ্যে আসে তার জন্য একটু ইয়ে করে দিলাম। লঙ্কা গুলো সব ভেতর দিকে ঢুকে গেছে, দেখা যাচ্ছে না। হ্যাঁ, 3টে পেয়েছি, 2টো কোথায় মাছে চাপা পড়ে গেছে। আচ্ছা, এটা এই পাশটা আছে, ঠিক আছে, এভাবেই থাক। এবার ধনে পাতাগুলো অ্যাড করে দিই। যতক্ষণ ওটা ফোটে, এটা হচ্ছে ধনে পাতা, আমি কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। আমার আবার সব রান্নাতে একটু ধনে পাতা না হলে কারি পাতা, এখন পাতা একটা না পড়লে আমার ঠিক পোষায় না। আমি একটু পাতা পোতা খেতেও ভালোবাসি।
আমার মেয়ে তো খাবে বলে একদম পাগল হয়ে যাচ্ছে, বারবার দিকে দিকে চলে যাচ্ছে। কালকে ও বলেছে ও জানাবে কেমন হয়েছে খেতে আপনাদের। তার জন্য প্রচন্ড পরিমাণে এক্সাইটেড। রান্নার শেষে এইসব রান্নায় পোস্ত বাটা রান্না তো উপরে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়াটাই মনে হয় ভালো লাগে। জাস্ট একটুখানি নামে মাত্র তেল আমি ছড়িয়ে দিলাম, নিচেই পড়ে গেল। গন্ধটা যা বেরিয়েছে না, ও পাগল করে দেওয়ার গন্ধ। দাঁড়ান, আপুকে দিয়ে একটু নুনটা টেস্ট করে নিই। আমি তো নুনটা টেস্ট করে নিলাম ছোট বাবুকে আর আমার মেয়েকে দিয়ে। আপনারা কিন্তু নুনটা কাউকে না কাউকে দিয়ে টেস্ট করিয়ে নেবেন। যদি আপনারা খেতে খেতে রান্না মানে রান্নার মধ্যে আপনাদের যদি খাবার কিছু মনে মানে অনেকেই আছে নিজেরাও টেস্ট করে, তো সেটা কোনো ভুল নয়, তো সেটা করে দেখতে পারেন। আমার রান্না আপাতত এখানেই শেষ। এবার আমরা ফিরে আসবো খেতে দিয়ে আমার মেয়েকে কেমন হচ্ছে আপনাদের জানানোর জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, এসে গেছি বনুর জন্য ভাত নিয়ে। ও আচ্ছা, আমি আমার মেয়েকে বনু বলে ডাকি। আচ্ছা, আমার বোনের জন্য ভাত নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে বনুর মাছ আর এটা হচ্ছে তার তরকারি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ? এবার মেখে খাও। এবার খেয়ে ওদেরকে বলে দাও কেমন হয়েছে। আমি মাখিয়ে দিই। গরম আছে, মাছ আছে, আরো মাছ আছে, তুমি খাও। এবার খেয়ে বলো কেমন হয়েছে। একটু ওপর দিকে তাকিয়ে বলো, তোমার কথা কেউ শুনতে পেলো না। অসাধারণ হয়েছে, শুধু একটু ঝাল ঝাল একটু আমরা খাই, এটা একটু ঝাল ঝাল করেই করেছি, তাই ওর একটু ঝাল লেগেছে। ঠিক আছে বন্ধু, এখন খেয়ে নি ওর খাবারটা। তোমরা চলে আসবো নেক্সট ভিডিওতে নেক্সট কোনো রেসিপি নিয়ে। এখনকার জন্য আমাদের দুজনের তরফ থেকে বাই বাই।